সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন পুরে ভরা রেশমি পিঠা অথবা কলপিঠাও বলতে পারেন। হাতে 30 মিনিট সময় থাকলে অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা আপনারা স্পেশাল রাখতে পারেন। প্রথমে 100 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম, শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো আর ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু কিছু সময়ের জন্য একটু ঢেকে রেখে দিলাম। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিলাম। পুর হিসেবে ব্যবহার করলাম এখানে নারকেল, গুড় আর চীনাবাদাম দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। পুরটা কিন্তু শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। ডোটা কিছু সময় একটু মথে নেওয়ার পরে একটা সিরিঞ্জের সাহায্যে কিন্তু আমি এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে গেলে এই ডিজাইনটা দেখতে ভীষণ ভালো লাগবে, অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর পুর কিন্তু আমি ভিতরে দিয়ে দিলাম। এরপরে পিঠাটার চারিপাশে একটু সমান করে দিতে হবে। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে, প্রায় 5-7 মিনিটের মতো হাই হিটে ভাপিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলো গরম গরম পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগবে। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন।